আমার সঙ্গে বড় করতে, নোয়াপাড়া দিয়ে একটা ছেলে আমি ছাত্র তাকে বড় করব এবং জাতীয়ভাবে তার পরিচিত হবে। কিন্তু আমি সেখানে ব্যর্থ হয়েছি। তার নাম ছিল নুরুল। এই ছেলেটিকে নির্মমভাবে হত্যা করেছিল, ধরে এনেছিল চট্টগ্রাম শহর থেকে এবং পুলিশ পিঠে রেখে তারা আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছিল সেই ছেলেটিকে। তার মৃত্যু আমি আজও সহজে মেনে নিতে পারিনি। রাজনীতিতে নেতা গড়া বেশ কঠিন। আমার চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি। তবে আমি আপনাদের নোয়াপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ। বলে কেন? আমি নোয়াপাড়ার কারণে 2008 সনের নির্বাচনে পরাজিত হয়েছিলাম। এমনি পরাজয়ের কারণ ছিল সন্ত্রাস। পরাজয়ের কারণ ছিল সন্ত্রাস। তবে আমি এই সন্ত্রাসীদের প্রতি নিতান্তই কৃতজ্ঞ। বলে কেন? এদিন যদি আইন বোর্ড জিততেন নোয়াপাড়া দিয়ে তুলে এমপি হইতেন আর আর বাইরে পেলে আর তো ফাঁসি পেতে তুলি অঙ্গুলিত এটা লাগবে আইন নোয়াপাড়ার সাথে খুব বেশি কৃতজ্ঞ। বাইরে আল্লাহ রব্বুল আলামিনে যা করে ভালো লাগে। সব আর বাইরে আমার ভাইকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। পরিণতি কি হলো? পরিণতি ছিল আমার ভাইয়ের ফাঁসি। তারা চায় না এই বিগত বিকাশ সরকার কোনোদিন মেনে নিতে পারেনি এখানে ভারত বিরোধী শক্তি দাঁড়ায়। নোয়াপাড়ায় এসেছিলাম বক্তব্য নিয়ে কথা বলতে, দেখি এই নির্বাচন জাতীয়তাবাদী দলের নয়, এই নির্বাচন জাতীয় নির্বাচন। একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেই বৃহৎ শক্তিটাকে ভারত। আওয়ামী লীগ তো ভারতের একটি অংশ, একটি দল, একটি সৃষ্টি। আপনারা দেখেছেন আওয়ামী লীগ আজকে কোথায় আজকে তাদের তথাকথিত বজ্জাত মহিলা আজকে কোথায় এসে আশ্রয় নিয়েছে? ঠিকই নিয়েছে। যে কথাগুলো আপনাদের সম্মুখে আপনাদের কাছে জোরালো ভাবে বলে বলে গিয়েছি, ভাইরা বন্ধুরা দোহাই লাগে এই নৌকায় তোমরা উঠো না। এই নৌকা এই আওয়ামী লীগের নৌকা নয়, এই নৌকা ছিল ভারতের হিন্দুস্তানের নৌকা। আজকে নৌকায় হিন্দুস্তান প্রমাণিত না অনরা মুসফাইন না। আজকে এই দিনে আপনাদেরকে আবার সতর্ক করে দেওয়ার জন্য 31 দফা দিয়েছে তারিক রহমান সাহেব, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা ওনার নয়, এই দেশের মানুষের আপামর জনসাধারণের যদি আমরা রাষ্ট্র কাঠামো ঠিক না করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আবারও আমরা পরাধীনতার বিনিয়োগ করে দিতে হবে। আমাদের সকলের এই জিনিসটা, এই কথাটা উপলব্ধি আসতে হবে এবং ভেবে নিতে হবে যে আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা কেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি? নিঃস্বার্থভাবে জাতীয়তাবাদী দল সমর্থন দিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দুর্বল। বলে কেন? নিশ্চয় কারণ আছে। কারণ বাংলাদেশের ইতিহাস মধ্যে সরকার প্রধান হওয়া সাথে গেল আসিল। আজকে বাংলাদেশের বাদে প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধান
এটার নাম হচ্ছে ডক্টর ইউনূস। এই ছাত্রীদের রক্ত নারীর টানে আমি মানুষের ব্যক্তিগতভাবে সমর্থন করি, আর কোনো কারণে না। তবে হ্যাঁ, জাতীয়ভাবে আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আপনারা রাখতে চাই, দেখি এই সরকারকে আমাদের সুযোগ দিতে হবে এবং আমরা আশা করব এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিবে। তাদেরও বিদায় নিতে হবে। সেই বিদায়টা কি করে হবে? সেই বিদায়টা হবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বিদায় নিবে। তার বিকল্প কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকারের নেই। যদি তাই হয়, চলুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং নির্বাচনের অপেক্ষায়। আমার বয়সে যে প্রান্তে পৌঁছে গেছি জানি না কবে নির্বাচন হবে, আদৌ আমার কপালে নির্বাচন আছে কিনা। দেশটি আপনাদের কাছে উপস্থিত হয়েছে, আপনাদের সম্মুখে শুধু সতর্ক করার জন্য কি বাইর অনরাত্র ঐক্যবদ্ধ তাহন করিল, নত অতীত বছরের চুক্তি করে দিতে শেখ মুজিবে ওর মাইয়া দেশটি সম্পূর্ণভাবে বেশি দিয়েছে হিন্দুস্তান আছে। আর আমরা যদি আরো ভুল করি, আমরা যদি আজকে আবারও সঠিক সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদের কপালে দুঃখ আছে, কপালে আমাদের দুঃখ আছে, বেদনা আছে, কাঁদব, কিন্তু কুল খুঁজে পাবো না, কুল আমরা খুঁজে পাবো না। তাই মা বন্ধুদেরকে বলবো, আমার ভাই বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আপনারা সকলেই দোহাই লাগে মেহরবানি করে ঐক্যবদ্ধ থাকুন। আর একটা বড় স্বপ্ন, বড় আশা, এই নোয়াপাড়া একটা সুন্দর উপশহরে গড়ে উঠেছে, একটা সুন্দর উপশহর। কয়েকটি ব্যাংক এই ধরনের উপশহর চট্টগ্রামের বুকে সচরাচর দেখা যায় না। আইন নোয়াপাড়া থেকে একটা পৌরসভা স্বপ্ন। আমি দেখবো কিনা জানি না, কিন্তু আজকে এই সময় আমি বলে দিতে চাই, এটি একটি কমিটি হবে। মহামারার মুরুবিয়ান সর্বদলীয় একটি কমিটি গঠন করবে এবং মহামারার পৌরসভার দাবিটা তারা জোরালোভাবে তুলবে। অননা আমার এক কথা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই পদক্ষেপ নিব এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দাবিটা তুলে ধরবো। তারপর আরেকটা জিনিস আমি না বলে পাচ্ছি না, যেটা একটু আগে আমার ভাই বসিন বলে গেল, সন্ত্রাস মুক্ত নওপাড়াবাসী। এখন নাকি সন্ধ্যা 7টা হতে হতে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। আমি আজকে এখানে ঘোষণা দিয়ে দিতে চাই, আজ থেকে পতরহাট বাজারে কোন দোকান 7টার সময় বন্ধ হবে না। প্রত্যেকটা
উদ্যোগী হয়ে এসপি অফিসে যায় এবং তাদের বক্তব্য তারা রাখে যে আমরা আপনার থানা প্রশাসনের জন্য যথাযথ ব্যবস্থা করে দেব, এখানে প্রশাসন যেন অবশ্যই 24 ঘন্টা হাজির থাকে। আমার বিশ্বাস প্রশাসন আপনাদেরকে পিছিয়ে দিবে না, আপনাদের দাবি মেনে নেবে। ভাই বন্ধুরা, আমি জানি আমার কথাগুলো আপনারা শুনেছেন, তবে আমি বলে যাব বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব অত্র এলাকাবাসী। আমি তো হয়ে গেল এইগুলোই ধরে ধরে জায়গা কোথায় ধরে জায়গার দায়িত্ব হাত এনআইটি নোয়ার নেতা আসলে তার দায়িত্ব হয়নি নয়। আমি তাদের অনুরোধ করব, আপনারা যদি এই কথাগুলো বাস্তবায়ন না দিতে পারেন, আপনারা ব্যর্থ, আপনারা নেতৃত্ব দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। তাই আমি সন্ত্রাস আমার পরিষ্কার কথা। এখানে আমার মা বোনরা বসে আছে, মা বোনরা কেউ যদি বলেন যে সিংহিত রায় আল্লাহর রাস্তায় ওনারা বান্দিয়ে পিছপোড়া বান্দিয়ে রায় দিবেন এন্ডামাইতে রিটার ভারততে পশ্চিমবঙ্গের ডাকি বিক্রি করে সিংহিত গিয়ে এন্ডামাই বড় ওয়াইয়ের রায় দি অনার তো ওখানে ওয়াইয়ের রাখার সাহস করে তোর রায় আর বড় কম দ্বারা আছে সব আইয়ের লাভ নাই, যত সময় দেন তত ঘর ঢুকে দিব। সন্ত্রাসীরা পিছপোড়া বান্দিয়ে ছাপ পিড়ে দিবেন জানে উনি নবায়া একটা মিনিট বুঝি দেখি ছাত্রলীগ এখন আর বড় আশ্রয় দিই কেন একটু বসু বসু দিয়ে দেয় ভাই বন্ধু আজ কিন্তু ঋতু बदले आप है सामना बढ़ता है। आपको अभी क्या लाए ऋतु बदले सामना बढ़ता है निजो जानना है लाई एक शुरू कर बुहाई लगे ये नदी में एक शुरू कर नदियों अभी यार समुद्र यार निजतुले आरा satu orang yang tahu ke, di sini saya ini back satu meter buaya pun di sini dah. Saya tu, mau buaya, nama lagi, di back itu satu meter buaya, buaya le, tiga dah lagi, tiga kolam di sini kita kolam kan boleh. Buaya, orang tu satu kan macam, anjing. Apa dia nak satu kau হবে আপনারা যদি সতর্ক না হন আমি আসবো বক্তৃতা দিব, এই তো এর থেকে বেশি কিছু না। কালোকে কালো সাদাকে সাদা বলার সাহস আপনাদের রাখতে হবে এবং করতে হবে, চিহ্নিত করতে হবে কে আমার বন্ধু কে আমার জাত শত্রু। আওয়ামী লীগ আমাদের জাত শত্রু। মমতা না খাবো হারা উঠলে খাবো যাবে কি বই কথাই মমতা না বই কি খেলা হবে বই না খেলা হবে তখন খেলায় তো ভাঙে হার দিল্লিতে দিয়ে খেলা কেন খেলা নয় এ খালো খালো অনুসারী হলে দিল্লি ভাড়ায় জন্ম খেলা হতো মাইন্ড করুন কোনো কিছু করতে চলছি কিছু ভগবতী কি আছে তো ভাই বন্ধুরা একটু হালকা কথা বললাম আমার এক ভাই দীর্ঘদিনের সম্পর্কে আর বলছিলাম যে বাজারে সামাজিক ভাই আর যদি একদম আর বড় যদি আরেকদম যুগর কারণে
15 বছর মধ্যে টেলিভিশনের মধ্যে একতরফা কথা বাদে অন্য কোনো কথা আসে নাই। তো কি হলো, তারাও শিখেছে একতরফা কথাগুলো, গিলেছে একতরফা কথাগুলো। এখন মুক্ত বাতাস, মুক্ত সব কিছু, সবাই কথা বলতে পারছে। টেলিভিশনের পর্দায় সকলেই বক্তব্য আসছে, ইউটিউব খুললে পরে সবাই বক্তব্য শোনা যাচ্ছে। আমরা স্বাধীনভাবে নিজের চিন্তা ভাবনা দিয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে কি এখন ভোটার আইডির জন্য সারিবদ্ধভাবে উপজেলায় লোকজনের সমাগম। ইয়ে মানে কি মানুষে ভোট দিতে এরা তো ভোটার আইডি কার্ড দিতে আগে অন্য পাওয়া যায়, পাওয়া ভোট দিতে তখন আইডি কার্ড দিয়ে লাভ কি, তাই না? লক্ষণ খুবই ভালো, সবাই ইচ্ছুক, সবাই ইচ্ছুক। গত 17 বছরের নির্বাচন শব্দটা মুছে গিয়েছিল, কি করে হয় নির্বাচন তা সব ভুলে গিয়েছিল। আমার বড় ইচ্ছে ছিল বক্তব্য আজকে দীর্ঘায়িত করে অনেক কিছু নোয়াপাড়ায় আমি কথাগুলো বলবো, মন খুলে কথা বলবো, দুঃখের কথা বলবো, কত বেদনা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে। কিন্তু বেলা হয়ে যাচ্ছে, আমার মা বোনদের বাড়ি ফিরতে হবে, অন্ধকারে বাড়ি ফেরাটা কঠিনই হবে, সময় আমি দেব না। তো যারা এখন যে আসলাম বক্তৃতা শেষে আমারে একারা রব্বুল আলামিনের প্রশংসায় তো বিদ্যুৎ আমার একা তো বিদ্যুৎ এর মধ্যে মহাভারা দক্ষিণ রাউজান বিশেষ করে মহাভারা বড় লেখাপড়ার প্রতি মনোযোগ দর্শন ওনার কাছে আর আপনার চাইব দোয়া লাগে আর মুরব্বী হলে আর বসারে আমরা স্কুল কলেজ বাড়াবেন আর মাইনে হলে স্কুল কলেজ হারাইবেন, আপনারা জোর করিয়া লেখাপড়া শিখে দেন। বেতন বিদেশত যাবো, বিদেশত এরকম কষ্ট করে আয় ভাই ভাই মুরব্বী হল আয় 5 বছর বিদেশত তাই এসছি, কিনতে কষ্ট করে তারা বাচ্চা করার মতো নয়। আজকে যদি লেখাপড়া শিখছিল এর মধ্যে শহরে ডরে যায়, শহরে ডরে খাইছিল একটা শহরে খাইতে কত তাই এরে আনিগত খাইয়া দেয় শহরে বিদেশ তাই এর শহরে, কিন্তু এই রোজের পাইতে ঘুরিয়ে রে কিভাবে বিদেশত মিলে তারা তাকে কিয়ে না হয় সাই আসছে আয় ওনার কাছে আর তাই লোক যারা যারা ইয়ান্দি উপস্থিত আসন বেগুন আছে আর আপনার তাই বলে আর বলরে আর মাইয়রে লেখাপড়া ওনারা করে মেহরবানি করিয়ে সরি আরো যদি বাকি দেয় আর জন্য নেতাও যদি এলাকার থাকে সরি ব্যবস্থা তারাই আর ধারণা ইনশাল্লাহ গড়ে তুলবে অনেক সমস্ত জন্য একান্ত করিবেন গড়ে তুলিবেন, খুব বেশি খুশি হয়ে গেল। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এই যে গোলাম পর্যন্ত গেলে খুব সুন্দর একটা নাম গড়ে তুলিলেন। আজ প্রিয় মানুষ আজ যদি আমরা তুলে ধরতে পারতাম। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আজকের উপস্থিতি আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সালাম দিচ্ছি। পরিশেষে আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের কাছে আমার বড় ভাই তার জন্য তার আত্মার মাফরতের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শান্তিতে রাখে, সুখে রাখে এবং আমাদের মাঝে যেন সমৃদ্ধি চলে আসে। আসসালামু আলাইকুম।